ক্রীড়াপ্রেমী দর্শকদের জন্য বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর, সেই সাথে ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া নানা গল্প, এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই দেশের ক্রিকেট, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খবর। বৃষ্টি আইনে শেষ পর্যন্ত জয় তুলে নিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আগের দিন বৃষ্টির কারণে টস হেরে ব্যাট করতে নামা শেখ জামালের ইনিংসের ওভার কমিয়ে আনা হয় 38-এ, যেখানে 9 উইকেটে 168 রান করে মাহমুদুল্লাহর দল। ফলে বৃষ্টি আইনে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সামনে টার্গেট দাঁড়ায় 196। জবে রিজার্ভ ডেতে স্কোরবোর্ডে 83 রান নিয়ে 16 ওভার থেকে ব্যাট করতে নামা গাজী গ্রুপ 191 রানে গুটিয়ে গেলে 4 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল। আগের দিন রোদ বৃষ্টির লুকোচুরির খেলায় বেশ কয়েকবার বাধাগ্রস্ত হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচ। টস হেরে ব্যাট করতে নামা শেখ জামাল স্কোরবোর্ডে 38 ওভারে 9 উইকেটে 168 রান তুললে বৃষ্টি আইনে গাজী গ্রুপের সামনে টার্গেট দাঁড়ায় 196। জবাবে আগের দিন 16 ওভার 1 বলে 3 উইকেটে 83 রান করা গাজীর ইনিংস বৃষ্টির কারণে গড়ায় রিজার্ভ ডেতে। তাই মিরপুরের 16 ওভার 2 বল থেকে এদিন মাঠে গড়ায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের ইনিংসের বাকি অংশ। মিরপুরে এদিনও বৃষ্টি দেয় হানা, ফলে প্রায় 2 ঘন্টা দেরিতে বল গড়ায় মাঠে। গাজী গ্রুপের হয়ে ব্যাটিংয়ে নামেন আগের দিনের অপরাজিত 2 ব্যাটসম্যান এনামুল হক ও অলোক কাপালি। অলোক এদিন দ্রুত ফিরে গেলেও মাঠে নিজের অবস্থান অটল রাখেন ওপেনার এনামুল। ব্যক্তিগত 53 রান তুলে কিছুটা হলেও সচল রাখেন গাজীর রানের চাকা। এরপর দলীয় 113 রানে এনামুল সাজঘরে ফেরার পর দলের হাল ধরেন ফরহাদ হোসেন। টান উত্তেজনাকর ম্যাচে ফরহাদের 53 রান কিছুটা আশার আলো জাগিয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সকে, কিন্তু মুক্তার আলীর আগুন ছড়া বোলিংয়ের সামনে রীতিমতো লন্ডভন্ড হয়ে যায় গাজী গ্রুপের ব্যাটিং লাইন। ফলে 191 রানেই অল আউট হয় গাজী গ্রুপ, আর জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল। মুক্তার আলী একাই নেন 4 উইকেট। তাই ম্যাচ ছেড়ে হওয়ার পর নিজের অভিব্যক্তি এভাবেই প্রকাশ করলেন তিনি। আল্লাহর মধ্যে ডিপেল খুব ভালো যাচ্ছে। প্রথমে ফার্স্ট ম্যাচ একটা ম্যাচ হয়েছিলাম, চিন্তা করছিলাম আজকে ম্যাচের পরে একটা গ্যাপ থাকবে 8 দিনে, তো এই ম্যাচটা যদি আমি একটা ভালো কিছু করতে পারি তো 8 দিন পরে ইনশাল্লাহ এসে আবার নতুন কিছু করতে পারবো। তো আল্লাহর মধ্যে ম্যাচ হয়েছে, থ্যাঙ্কস টু আল্লাহ। এই জায়গাটা মোটামুটি ভালো খেলতে পারলে অবশ্যই ন্যাশনাল টিমে আসা যায়। আর যেহেতু লং টাইম ধরে আপনার লেগে আছে, অনেক দিন ধরে চেষ্টা করতেছি যে ন্যাশনাল টিমে ঢুকবো, আর ইনশাল্লাহ খেলছি একটা টি-টোয়েন্টিতে আশা আছে নেক্সট টাইম মানে বেশি ভালো কিছু করে যাতে ওই জায়গাটা লং টাইম থাকতে পারি। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। ভারতের জাতীয় একাডেমি দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিতিশ্রী। এমনটাই দাবি দেশটির গণমাধ্যমের। তবে এই খবরে কিছুটা অবাক হলেও এ ব্যাপারে কিছুই জানে না বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান। উল্টো তিনি জানিয়েছেন প্রধান কোচ হাতুরু সিং ও হিতিশ্রীকের কোচিং এ সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাই তাদের সাথে পুনরায় চুক্তি করতে আগ্রহী বিসিবি। ভারতের একাডেমি দলের দায়িত্ব নেওয়ার জন্য আবেদন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিতিশ্রী। এমনটাই খবর দেশটির গণমাধ্যমের। আইপিএলের দল গুজরাট লায়ন্সের খণ্ডকালীন কোচের দায়িত্বে ভারত যাবার পর থেকেই অবশ্য একটা গুঞ্জন উঠেছিল, ভারতে ভালো সুযোগ পেলে হয়তো আর বাংলাদেশের দায়িত্বে ফিরবেন না তিনি। সেই শঙ্কাটাই সত্যি হবার পথে, কারণ গেল 2 বছরে বাংলাদেশের পেস বোলিং বিভাগের ব্যাপক উন্নতি করা হিতিশ্রীর আবেদন বেশ ইতিবাচকভাবেই দেখছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে জিম্বাবুয়েন এই কোচের এমন আচরণে কিছুটা বিস্মিত ক্রিকেট অপারেশনস প্রধান। আমরা অফিসিয়ালি কিন্তু কোনো কিছু জানি না, এটা যা আসছে মিডিয়াতে আমরা দেখছি, বাট অফিসিয়ালি আমরা মানে কোনো কিছু আমাদেরকে জানি না। বিসিবির অন্দরমহলের খবর হলো প্রধান কোচ হাতুরু সিং এর লঙ্কান কোচিং স্টাফ সহ জিম্বাবুয়েন পেস বোলিং কোচ হিতিশ্রীর সাথে পুনরায় চুক্তি করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশেষ করে 2019 বিশ্বকাপ পর্যন্ত মাশরাফি, তাসকিন, মুস্তাফিজদের গুরু হিসেবে হিতিশ্রীকে পছন্দ বোর্ডের। জানা গেছে এ ব্যাপারে নাকি বিসিবি থেকে হিতিশ্রীকে অবগতও করা হয়েছে, আর ইতিবাচক সাড়াও দিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ করে যদি হিত ইউটার্ন নেন তার বিকল্প ভাবনাও আছে ক্রিকেট বোর্ডের। ওদের এই 1-2 মাসের মধ্যে অনেকের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, তো অনেকে আছে যেমন বোর্ড কিন্তু সব যতটুকু জানি আমি সবার প্রতি মানে যেহেতু সবার পারফরমেন্স ভালো, সবার সব কিছু পজিটিভ আছে, বাট হয়তো বা যেটা নর্মালি যে প্রসেসিং থাকে সেভাবেই করা হবে আর কি। বছরে 80,000 মার্কিন ডলারের পারিশ্রমিকে 2 বছরে মোট 400 দিনের চুক্তি করেছিলেন হিতিশ্রী, যে মেয়াদ শেষ হবে এবছরের জুনে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে যেমন ভালো করছেন জাতীয় দলের ব্যাটসম্যানরা, তেমনি কনিষ্ঠরাও ছোটাচ্ছেন রানের ফোয়ারা। তাই সামনের দিনগুলোতে দল নির্বাচনে মধুর